একটা সময় শীতের এই মৌসুমটা অনেক ভালো লাগতো। অনেক ঘোরাফেরাও হতো, দূরে কোথাও যেতাম। তারপর নানা ধরনের পিঠাপুলি নানি বাসায় গিয়ে খেতাম। এই শীতের সিজনে অনেক বিয়ে আত্মীয়স্বজনের হয়ে থাকতো। অনেক মজাইভাবে শীতের সিজনটা কাটতো। কেন জানি এই 2-3 বছর ধরে আমার শীত একেবারেই ভালো লাগে না। কিন্তু শীতের সময় আসলে হাত পায়ের অবস্থা খুব খারাপ হয়ে যায়, একেবারেই শরীরে ভালো থাকে না, ঠান্ডা জ্বর লেগেই থাকে শীত যতদিন থাকে। কিন্তু আল্লাহ পাকের অশেষ রহমতে এখনও পর্যন্ত মোটামুটিভাবে আল্লাহ পাক ভালোই রেখেছে। ভালো মন্দ মিলিয়ে দুটো আছি, যেহেতু মাটির দেহ দিয়ে আল্লাহ পাক তৈরি করেছে, মাটি তো অসুস্থ হবেই। তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশি ফ্যামিলি ব্লগ আঁকি ঢাকা নিউজ থেকে বলছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন ভিডিও রিলেটেড। যাই হোক, আজকে ভিডিওটা শুরু করেছি খুব ভোরবেলা থেকে। মাঝে মাঝে একটু সকালে ছাদে উঠে একটু শরীরে একটু হাঁটা চলাফেরা করি, মানে একটু হাঁটি আর একটু ব্যায়াম করি। ব্যায়াম করলে লাগে মানে শরীরটা খুবই ভালো লাগে, দ্রুত কাজকর্ম করতে পারি। এই জন্য ছাদে উঠে আসলাম আজকে। শরীরটা একটু ভালো ছিল, এই জন্য ছাদে উঠে আসছি। হালকা হালকা এই তো সূর্য উঠছে মাত্র। সকাল বাজে 6টা থেকে 6:45 পর্যন্ত। আমি তখনই উঠে গেছি, দাঁত ব্রাশ করে তারপর উপরে উঠে গেলাম। উঠে একটু নিয়ে তো একটু ভিডিও করে নিলাম। খুবই সুন্দর ওয়েদার, মানে খুবই, এখনও কুয়াশা ভালো করে কাটেনি। তারপর এই তো একটু ভিডিও করে নিলাম, ব্যায়ামও করে নিয়েছি। নিচে চলে যাব, নিচে গিয়ে এই তো নাস্তা টাস্তা বানাতে হবে, দুপুরের আয়োজন করতে হবে, ঘরটর গোছাতে হবে। কাজের তো আমাদের শেষ নেই। শীতের আগে অনেক কাজকর্ম করে রেখেছি, তারপরও কেন জানি কাজ থাকেই। শীতের মধ্যে আরও বেশি কাজ থাকে, কারণ শীতের মধ্যে বাড়তি অনেক জিনিসপত্র নামানো লাগে। কম্বল, কাঁথা, বাড়ি বাড়ি জামা কাপড়, জ্যাকেট, সোয়েটার, পাজামা, অনেক কিছুই লাগে। ওগুলা কিন্তু অনেক ময়লা হয়ে যায়, মানে ওগুলো ধুতেও খুবই কষ্ট লাগে। ঠান্ডা পানি ধরতে ধরতে আমার শরীরের অবস্থা খুবই খারাপ, এত পরিমাণ ঠান্ডা আমাদের এই জায়গায়। বিশেষ করে টাঙ্কির পানি তো অনেক ঠান্ডা, মনে হয় বরফের পানি দিয়ে আমি কাজকর্ম করছি। কিছু করার নেই, যেহেতু করতেই হবে, করা ছাড়া তো কোনো উপায় নেই। সকালে মেয়ে তো স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে, আজকে তো শেষ হয়ে গেছে। মেয়েকে বললাম, তুমি এই নিচে আমার কম্বলটা আমি বাস করে রেখেছি, রেখে দাও। তারপরে তো ছাদের থেকে চলে এসে অফ ক্যামেরায় আমি নাস্তা বানিয়ে খেয়ে নিয়েছি। তারপর এখানে চিন্তা করলাম যে রান্না করার আগে ঘরটা গুছিয়ে নিই। তখন আর ছাদে উঠে আর ঘরটর গুছাতে পারিনি। চিন্তা করলাম যে নাস্তাটা আগে বানিয়ে নিই, তারপরে ঘরটর গুছাবো। তারপর ঘরটর গুছাতেও 1-1.5 ঘন্টা সময় লাগে। ওগুলো আবার পুছে নিলাম, জানলাটা একটু পরিষ্কার করে নিলাম। মাঝে মাঝে রাস্তার সাথে বাড়ি একেবারেই ধুলাবালি পড়ে অনেক খারাপ অবস্থা হয়ে যায়, মানে খুবই খারাপ অবস্থা। 2-3 দিন পর পরই ধোয়া পোছা লাগে। এগুলা কিন্তু প্রতিদিন করা যায় না, কিন্তু তারপর চেষ্টা করি যতটুকু পারি। কারণ ধুলা, যে ধুলার আমার কিন্তু একেবারেই সমস্যা হয়, মানে ডাস্টে আমার খুবই সমস্যা হয়। ধুলাটা আরও শরীরে লাগলে খুবই খারাপ অবস্থা হয়। দেখেন আমি ভয়েসটা যে দিচ্ছি, আমার গলাটা একটু পরে মানে থেমে যাচ্ছে, আবার একটু অন্যরকম হয়ে যাচ্ছে। যদি ভুল বা হয়ে থাকে কিংবা একটু খারাপ দেখা যায়, বলা যায় কি, ভয়েসটা একটু আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। গলার ভয়েস দিচ্ছি, আমার খুব খারাপ লাগছে, যাই হোক একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তারপর এই তো কাজকর্ম তো করাই লাগবে। 2-3 দিন পর পর এত ধুলাবালি জমে যা বলার বাইরে। ঘরের মধ্যে চিন্তা আছে অনেক ফুল টুল দিয়ে সাজাবো, কিন্তু এই ধুলার কারণে কিছুই রাখতে পারি না, এত পরিমাণ ধুলা। এই ফুলের মধ্যে যদি ধুলা পড়ে খুব কিন্তু দেখতে বাজে লাগে। কী করা, কোনো কিছু করার নেই, এত ধুলা, মানে প্রচণ্ড ধুলা। রাস্তার সাথে বাড়ি না, এই জন্য এত ধুলা বলার বাইরে। কি করব, এই জন্য 2-1 দিন পর পর এগুলো একটু পুছে রাখি। এইগুলো পুছতে প্রায় আমার 2 ঘন্টার উপরে চলে গেছে। সুন্দর করে না পুছলে আবার ভালো লাগে না। পোছাপাছির কাজেতে প্রতিদিনই করি, মানে রান্নাবান্নাও করি, আবার পোছাপুছিও করি, ঘরটর গুছাই, সব একসাথেই করতেই হয়। মেয়েকে বললে মেয়েও করে দেয়, মাঝে মাঝে একটু করে দেয়। এই তো আমার মেয়ে আবার এখন পড়তে বসবে, আরেকটা বেলে পরীক্ষা আছে, এই জন্য বললো যে আম্মু আমাকে বিছনাটা গুছিয়ে দাও, আমি এখানে পড়তে বসবো। বললাম যে আমি বিছনাটা ঝাড়ি নিই, তারপরে আমি তোমাকে পড়তে বসো। এই জন্য মেয়ে এখন পরীক্ষা দিয়ে এসে আবার পড়তে বসবে।
এই জন্য বিছনাটা ঝাড়ে নিচ্ছি। ঝাড়ে দিয়ে তারপরে মেয়েকে বললাম তুমি এখানে এখন পড়ো, আমি আল্লাহ নিবের একটু রান্নাবান্না করতে যাই। যাই হোক, শীতের সিজনটা কেন জানি শরীরে একেবারেই আমার শ্যুট করছে না। শীত আসলে হাত পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। শরীরে ক্রিম তারপরে লোশন সবই মাখলে কি হবে, দেখা গেছে আমরা যখন পানির কাজ করি, মানে থালা বাসন ধুতে, রুটি যখন বানাই, তখন চায়ের কাপ, পানির কাপ, মানে সব কিছুই কিন্তু পানির কাজ। সারাদিন হাত ভিজা থাকে, পানি যেমন না ধরলেই হয় না। কিন্তু পানি যে এত ঠান্ডা কি বলবো, মানে মনে হয় যেন বরফের পানি আমি ধরে ধরে কাজ করছি, এত পরিমাণ ঠান্ডা। সারাদিন মনে করেন হাত মোজা পা মোজা পরেই রাখি। হাত মোজা তো পরে আর কাজ করা যায় না, এই জন্য সুইটার সব সময় পরে রাখি, সুইটার আর তো খুলিই না। পা মোজা পরে রাখি, তারপরে যেন আমার কেন জানি মানে সব শীত যেমন গায়ে থেকে শরীরেই পায়ে বেশি, পাও সহজে আমার গরম হয় না। এই জন্য আমার শীতটা খুবই মানে একটু লাগে বেশি, খুবই খারাপ লাগে। শীতের সময় আমি কেন জানি এই 2 বছর ধরে ভালোই থাকি না, একেবারেই না। এত ঠান্ডা, যেমন জ্বর 2 দিন, কতদিন তো জ্বরই ছিল, ঠান্ডা এখন তো কিছুতেই কমেনি, এখনও পর্যন্ত হালকা হালকা আছে। সবাই দোয়া করবেন আমার জন্য। এই যে এত পরিমাণ ধুলা, ফুল টুল এনেও রাখতে পারি না। কতদিন আগে এই ফুলগুলো আমি একটু ধুয়ে নিয়েছিলাম, এত পরিমাণ ধুলা, সব কিছুই ধুলা পড়ে যায়, পরে একবারে মানে খারাপ অবস্থা হয়ে যায়, কোনো কিছু সুন্দর থাকে না। কি করব আর, এই জন্য এখন আর ফুল টুল কিনি না, যে এত পরিমাণ ধুলার কি কিনবো। ইচ্ছা করে যে দেয়ালে কিংবা এই রুমে নানান মানে ইয়ের মধ্যে সাজিয়ে রাখি, কিন্তু আর তত একটা করা হয়নি, শুধু খালি ধুলার কারণে। এগুলো অনেক আগেই কিনেছি আমি ফুল টুল, কিন্তু এখন আর কিনতে ইচ্ছে করে না, শুধু খালি ধুলার কারণে। যাই হোক, এইতে দেখেন আমার ছোট রুমটা আমি সুন্দর করে একটু গুছিয়ে নিলাম। যখন রুম টুম গুছাই কিন্তু অনেক ভালো লাগে, রুমের মধ্যে যখন আসি তখন রুমটা গোছানো থাকলে কিন্তু অনেক ভালো লাগে, খুবই সুন্দর দেখা যায় আর কি, ক্লিন থাকলে ভালো লাগে। মাঝে মাঝে মেয়েও করে, আমি প্রতিদিন করতে পারি না। মাঝে মাঝে বলি যে আম্মু তুমি একটু ঘরটা গুছাও, বিছানাটা ঝাড়ু দাও। মেয়ে একটু ঝাড়ে, কারণ মেয়ে মানুষ, কাজ তো একটু শিখাই লাগবে। যেহেতু 2 দিন আগে পরে পরের ঘরে চলে যাবে, তখন তো মেয়ে একটু কাজকর্ম শিখে নিতেই হবে, তাই না? আমরাও কিন্তু যখন আর কি বিবাহের আগে বাবা মার সাথে অনেক কাজকর্ম করেছি, লেখাপড়ার পাশে পাশে যতটুকু পেরেছি, হ্যাঁ, অবসর সময় ততটুকুই করেছি, বেশি তো আর করতে পারিনি। কিন্তু আমি মেয়েকেও বললে মাঝে মাঝে করে, আবার মাঝে মাঝে একটু দুষ্টামানি করতে চায় না। যাই হোক, তো মেয়ে আবার যে পড়তে বসে গেল। তারপর চিন্তা করলাম, মেয়ে নাস্তা খেয়ে নিয়েছে, নাস্তা খেয়ে এখন পড়তে বসলো। তারপরে তো দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। এই চুলার মধ্যে আমি ডালটা বসিয়ে নিয়েছি। আজকে বেশি কিছু রান্নাবান্না করব না, আগের দিন একটু তরকারি ছিল, ওই তরকারি তো আজকে হয়ে যাবে। একটু মাংস রান্না করেছিলাম আগের দিন, মুরগির মাংস তরকারিটা, আর একটু খালি ডাল রানবো, আর একটু সুজি করব, মানে মূলা দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে একটা শুটকি রান্না করব। এখানে আমার এই তো এটা হয়ে গেছে। তারপর ডালটা আমি রেখে দিলাম। এখানে আমি মূলার ডাঁটা দিয়ে, বেগুন দিয়ে, তারপর এই মূলা দিয়ে, সিম দিয়ে, নানান পদের সবজি আর কি দিয়ে আমি এখানে শুটকি দিয়ে রান্না করেছি। এই বাটিতে একটু একটু করে রেখেছি, এটা হলো আমার শাশুড়ি মার জন্য। মরিচ ছাড়া আমি রান্না করি তরকারি, কারণ আমার শাশুড়ি মা একেবারেই মরিচ খেতে পারে না। এই তো আগে বাটিতে তুলে রাখলাম, মরিচ ছাড়া রান্না করেছি। তারপর এখানে একটা কাঁচা মরিচ ফেলে দিয়েছি, মানে একটু চাকু দিয়ে কেটে নিয়েছি, একটু মরিচ দিয়ে তারপর এটা একটা নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। এই শুটকিটা খেতে খুবই ভালো হয়েছে, মূলার ডাঁটা, সিম, তারপর একটু শাকও আছে, কলমি শাক, মানে অল্প অল্প সামান্য পরিমাণ, খেতে কিন্তু খুবই ভালো হয়েছে। শুকনো শুকনো করে রান্না করলে, এই শীতের সময় শুটকি দিয়ে নানান পদের সবজি দিয়ে রান্না করলে খুবই ভালো লাগে। আজকে আমাদের মেয়ে, মানে আমার মেয়ে, সরি, আজকে আমার জন্য প্রথম চা বানিয়ে নিয়ে আসলো সন্ধ্যার সময়। এই সময়টা সন্ধ্যার সময় বলছি, মা আমার খুবই খারাপ লাগছে, আমার জন্য একটু চা বানিয়ে নিয়ে আসো। আমার মেয়ে আমার জন্য চা বানিয়ে নিয়ে আসলো। বিশ্বাস করবেন না, চায়ের কালারটা দেখেন কি সুন্দর হয়েছে, মানে আমার চা বানালো আমি এরকম বানাইতে পারি না, সত্যি কথা যেটা। আমার চা পাতিটা আমি বেশি দিয়ে ফেলি, চাটা একটু কালো হয়ে যায় মানে জাল দিতে দিতে। এই যে কিন্তু আমার মেয়ের চাটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতে তো মাশাল্লাহ অনেক অনেক ভালো হয়েছে। মানে আমি এত সুন্দর চা আমি কোনো দিনও বানাইনি, কিন্তু আমার মেয়ের হাতে চা খুবই ভালো হয়েছে। এই তো আমি এখানে কম্বল গায়ে দিয়ে বসে আছি, মেয়ে আমার জন্য চা বানিয়ে আনছে।
তারপরে এই তো চাটা খেয়ে নিলাম। অসাধারণ হয়েছে চাটা, বিশ্বাস করবেন না। যদি আপনাদের একটু সবাইকে খাওয়াতে পারতাম তো মনে হতো যে চাটা অবশ্যই ভালো হয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মানে এটা খুবই প্রশংসনীয় একটা কাজ আমার মেয়ে আজকে করেছে। আমি তো খুবই খুশি হয়ে গিয়েছি যে, "মা, আমি তো এত ভালো চা এত বছর ধরে বানাচ্ছি, একটুও ভালো হয় না। তোমার হাতের চা অনেক ভালো হয়েছে।" যাই হোক, আজকে ভিডিওটা আর বেশি বড় করলাম না। সবাই ভালো থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।